আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ম্যাথ রিলেটেড কিছু ফাংশন বা কিছু জিনিসপাতি সম্পর্কে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো দেখতেই পাচ্ছেন এটি আমার নরমাল হেডার ফাইল ইউজিং নেম স্পেস এসটিডি। আমি স্ট্যান্ডার্ড নেম স্পেস ব্যবহার করছি। এটা হচ্ছে আমার মেইন ফাংশন। তো ধরুন আমি নরমালি জানি, ধরুন আমি দুটি সংখ্যার কথা চিন্তা করছি। একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15। এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? অবশ্যই 15। তো আপনারা বলতে পারেন যে আমি এটি কন্ডিশন দিয়ে করতে পারি। যদিও আমি কন্ডিশন এখনো পড়াইনি, তারপরেও বোঝানোর স্বার্থে আমি বলছি আমি ইফ এলস কন্ডিশন দিয়ে কাজটি করতে পারি যে সংখ্যাটা এর চেয়ে বড় কিনা ছোট কিনা। কিন্তু আমরা যদিও এই ইফ এলস দিয়ে কাজটি করি, এই কাজটি হয়ে থাকে একটা ফাংশনের মাধ্যমে, যেটাকে আমরা অনেকটা ম্যাক্স মিন ভাবেও বলতে পারি। তো সেম কাজটি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কষ্ট করে আলাদা করে কোনো কন্ডিশন লেখার কোনো দরকার পড়বে না। তো এজন্য আমরা একটা খুব সহজ ফাংশন ব্যবহার করতে পারি ম্যাক্স নামে। তো চলুন, আমি সিম্পলি প্রিন্ট করতে চাইছি, সো কনসোল আউট, এবং এখানে আমি আমার সেই ম্যাক্স ফাংশনটা কল করব। ঠিক আছে, ম্যাক্স ফাংশনটা কল করব, এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাক্স বা মিন এই দুটো ফাংশন ব্যবহার করার জন্য আমার এখানে আলাদা করে ম্যাথ হেডার ফাইলটি দরকার হয় না। তো এখন ধরুন ম্যাক্স এই ফাংশনের ভিতরে আমি দুটি সংখ্যা দিতে পারবো। ম্যাক্স ফাংশনটি যে কাজটি করে, এর ভিতরে দুটি সংখ্যা সে ইনপুট নেয়, এবং দুটি সংখ্যার মধ্যে সে কম্পেয়ার করে সে বলে দেয় যে কোন সংখ্যাটি বড়। ঠিক আছে, তো আগে যে কাজটি আমি করছিলাম 5 এবং 15, আপনারা চাইলে 15 এবং 5ও এভাবে দিতে পারেন। অর্ডার কোনো কিছু ম্যাটার করে না। ঠিক আছে, তো এরপর ধরুন আমি এখানেই শেষ করে দিতে চাইছি। সো এখন যদি আমি এটি রান দেই, দেখতে পাচ্ছেন সে আউটপুট দিয়েছে 15, কারণ 5 আর 15-র মধ্যে বড় সংখ্যা কিন্তু 15, রাইট? সো এভাবে কাজ করে ম্যাক্স ফাংশনটা। যে কাজটি করে, সে দুটি সংখ্যা নেয় এবং দুটি সংখ্যা কম্পেয়ার করে যে সংখ্যাটি বড় সেটাকে রিটার্ন করে। তো আমরা যদি চাইতাম অন্য একটি ভ্যারিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে তারপর সেটি আলাদা করে প্রিন্ট করতে, সেটিও করতে পারতাম। ধরুন আমি একটি ইন্টিজার নতুন নতুন ভ্যারিয়েবল নিচ্ছি, লেটস সে আমি নাম দিচ্ছি ম্যাক্স নাম্বার, এবং ইকুয়াল দিয়ে আমি এই ফাংশনের কাজটি আমি সেখানে করে দিতে চাইছি। তাহলে যেটি হবে, 6 নাম্বার লাইনে যখন সে আসবে, সে দেখতে পাবে ম্যাক্স নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 5 আর 15-র মধ্যে যেটি ম্যাক্সিমাম তার ভ্যালু। সো 5 আর 15-র মধ্যে সে যখন ক্যালকুলেশন করবে, সে দেখবে 15 সংখ্যাটি বড়, তখন ম্যাক্স নাম্বারের ভ্যালু হয়ে যাবে 15। এখন আমি যদি এর পরের লাইনে আমি যদি সিম্পলি সেই ম্যাক্স নাম্বারের ভ্যালুটি প্রিন্ট করে দিই, অবভিয়াসলি 15ই প্রিন্ট হওয়া উচিত, সো 15ই প্রিন্ট হয়েছে। এইভাবে এই জিনিসগুলো কাজ করে। তো যেরকম আমি ম্যাক্স দেখালাম, মিন এই ফাংশনটি আমরা এটা এভাবে ব্যবহার করতে পারি। লেটস আমি সিম্পলি কনসোল আউটের মধ্যে ডিরেক্টলি প্রিন্ট করব, এবং আমি আমার মিন ফাংশনটাকে কল করলাম। সো মিন ফাংশন যে কাজটি করে, মিন আসছে মিনিমাম থেকে ছোট। ঠিক আছে, সো মিন এই ফাংশনটি দুটি সংখ্যা নেয়, এবং দুটি সংখ্যা নিয়ে কম্পেয়ার করে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটাকে রিটার্ন করে। লেটস আমি এখানে আবার আগের মতো দিলাম 5 আর 15। ঠিক আছে, আমি জানি 5 আর 15-র মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ছোট সংখ্যা হচ্ছে 5। সো 5ই প্রিন্ট করার কথা। আমি যদি রান দিই, দেখতে পাচ্ছেন সে কিন্তু 5ই রান, মানে 5 প্রিন্ট করছে। একইভাবে আমি চাইলে আমি কিন্তু আগের মতো কাজটি করতে পারি। কিভাবে? আমি আরেকটি ভ্যারিয়েবল নিতে পারি, লেটস আমি নাম দিলাম মেইন নাম্বার, এবং এর মধ্যে আমি এই ফাংশনটির কাজটি করব। তাহলে কি হচ্ছে, 8 নাম্বার লাইনে এসে সে একটি মিন ফাংশন পাচ্ছে। মিন ফাংশনের ভিতর তার দুটো ভ্যালু দরকার, সে দুটো ভ্যালু পেয়ে গিয়েছে, 15 আর 5। এই দুটোর মধ্যে সে কম্পেয়ার করে দেখতে পেল যে 5 আর 15-র মধ্যে ছোট সংখ্যা কে? 5। সো এই 5 এই ভ্যালুটা মিন নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে গেল, বা ভ্যারিয়েবলের মধ্যে সেভ হয়ে গেল। এরপরে যদি আমি আমার সেই মিন নাম্বার ভ্যারিয়েবলটাকে কল করি এবং রান করি, দেখতে পাবেন অবশ্যই 5ই রিটার্ন করবে, কারণ 5 হচ্ছে আমার ছোট সংখ্যা। তো এখানে আরেকটি মজার ব্যাপার আছে, আমি আলাদা করে দেখাই। ধরুন আমি ম্যাক্স কল করলাম, এখানে কিন্তু আমি দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়েও ডিরেক্টলি কাজ করতে পারবো, কোনো সংখ্যা সমস্যা হবে না আর কি। ধরুন আমি 5.55 আর 5.56 এই দুটির মধ্যে কোন সংখ্যা বড় সেটি আমি প্রিন্ট করতে চাইছি। সো আমি যদি রান করি, দেখতে পাবেন 5.56 রিটার্ন করেছে, কারণ 5.56 5.55-এর চেয়ে বড়। সো বুঝতেই পারছেন, সি প্লাস প্লাসে আমরা ডিরেক্টলি এভাবে ম্যাক্স ফাংশনটি ব্যবহার করে ইন্টিজার বা ডাবল বা ফ্লোট এই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম অথবা মিনিমাম ক্যালকুলেশনের কাজটি করে ফেলতে পারি। সো আমি এখন এটি শুধুমাত্র হাইড করে দিচ্ছি, দেখার সুবিধার্থে আমি মিন ফাংশন দিয়ে কাজটি করতে পারি। লেটস আমি এখানে একটি নেগেটিভ ভ্যালু দিলাম -5 আর হচ্ছে -800। ঠিক আছে, সো রান করার আগে আমরা বুঝতে পারছি -800 অবশ্যই -5-এর চেয়েও ছোট, সো -800 রিটার্ন করার কথা, এবং -800ই এসেছে।
সো এইভাবে ডিরেক্টলি ম্যাক্স মিন এই ফাংশনগুলো কাজ করে। এবং যেমনটি বলছিলাম, ম্যাক্স মিন এগুলো খুব জেনারেল ফাংশন। এই ফাংশনগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের আইও স্ট্রিম হেডারটি যথেষ্ট, আলাদা করে আমার ম্যাথ হেডার ফাইলটি দরকার হয় না। কিন্তু এছাড়া যদি আমি বাড়তি কোনো কিছু কাজ করতে চাই, যেমন স্কোয়ার রুট নিয়ে কাজ করতে চাই বা এরকম ছোটোখাটো কিছু কাজ করতে চাই ম্যাথমেটিক্যাল রিলেটেড, সো সেসব ক্ষেত্রে আমার কিন্তু ম্যাথের হেডার ফাইলটি ব্যবহার করা দরকার পড়ে। তো ধরুন আমি এখন একটি স্কোয়ার রুট করার কাজ করব। তো স্কোয়ার রুট এটাকে আমরা সংক্ষেপে ফাংশনের ভাষায় বলি এসকিউআরটি, স্কোয়ার রুট। হ্যাঁ, এর মধ্যে আমি যে সংখ্যাটি দিব সেই সংখ্যাটির বর্গমূল সে রিটার্ন করবে। লেটস আমি দিলাম 64। আমরা জানি আমরা যদি 64কে বর্গমূল করি তাহলে আউটপুট আসার কথা 8, 8ই কিন্তু আসবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ফাংশনের নিচে একটা রেড মার্ক দেখাচ্ছে এবং সে আমাকে জানাচ্ছে যে আইডেন্টিফায়ার এসকিউআরটি ইজ আনডিফাইন্ড। তার মানে এসকিউআরটি নামে কি আছে না আছে এ কিন্তু সেটা জানে না। খুবই ন্যাচারাল, কারণ এসকিউআরটি বা এ ধরনের কিছু ম্যাথ রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলো একটু স্পেশাল ফাংশন, সেগুলোর জিনিসপাতি আইও স্ট্রিমে থাকে না, ম্যাথ হেডার ফাইলে থাকে। সো আমাকে ম্যাথ হেডার ফাইলটি ইনক্লুড করতে হবে। কিভাবে? আমাকে সিম্পলি দিতে হবে ইনক্লুড সি ম্যাথ, দ্যাটস ইট। এবং এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই নিচের এসকিউআরটির নিচে যে রেড মার্ক ছিল সেই রেড মার্কটি চলে গিয়েছে। কেন? কারণ সে যখন এসকিউআরটি দেখছে তখন আইও স্ট্রিমে প্রথমে চেক করছে আইও স্ট্রিম হেডার ফাইলের মধ্যে এটার ব্যাপারে কোনো কিছু বলা নাই, এসকিউআরটি থাকলে কি করতে হয় না করতে হয় বলা নাই। কিন্তু সে পরে যখন সি ম্যাথে যাচ্ছে তখন কিন্তু সে দেখতে পাচ্ছে এসকিউআরটি থাকলে তাকে এক্স্যাক্টলি কি করতে হবে। আমি যদি সি ম্যাথের ভিতরে যাই দেখতে পাচ্ছেন বিশাল বড় হেডার ফাইল। কম্পাইলার অনুসারে এটি মানে লাইনের সংখ্যা কম বেশি হতেই পারে। এখানে আমার 3721 লাইন আছে। এবং আমি যদি এখানে এসকিউআরটি দিয়ে সার্চ করে দেখতে পাচ্ছেন এসকিউআরটি হলে কি কি করতে হবে না করতে হবে এগুলো সব হেডার ফাইলের মধ্যেই বলা আছে। সো এই কারণে যখন আমি সি ম্যাথ ইনক্লুড করছিলাম না, সে এসকিউআরটি জিনিসটি কি বুঝতে পারছিল না, যার কারণে সে এরর দিচ্ছিল যে এসকিউআরটি জিনিসটা কি আমি তো জানি না। কিন্তু যখন আমি তাকে সি ম্যাথ দিলাম সে আবার যখন রিলোড দিয়ে চেক করছে, চেক করে দেখতে পাচ্ছে সি ম্যাথের মধ্যে তাকে বলাই আছে যে এসকিউআরটি থাকলে তোমাকে কি করতে হবে। সো এখন কিন্তু সে জানে এসকিউআরটি থাকলে কি করতে হবে, এই জন্য আমার নিচে কোনো সিনট্যাক্স এররের সাইন আসছে না। এখন আমি যদি রান করি দেখতে পাচ্ছেন 8 দিচ্ছে। তো হ্যাঁ, 64-র বর্গমূল কিন্তু 8, কারণ হচ্ছে 8 8 64। সো 64কে যদি আমি রুট করি তাহলে অ্যান্সার কিন্তু 8ই আসে, তাই না? এবং এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন। আমি যেমন এখানে ডিরেক্টলি মানে কনসোল আউটের মধ্যেই ডিরেক্টলি প্রিন্ট করার কাজটি করে নিয়েছি। আপনি চাইলে আলাদা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে রুটের কাজটি করে ফেলতেই পারেন। সো যেহেতু উপরে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে নতুন আলাদা ভ্যারিয়েবল নিয়ে সেই ভ্যারিয়েবলের মধ্যে ফাংশনের কাজগুলো করে পরবর্তীতে সেই ভ্যারিয়েবলটি প্রিন্ট করেছি। সো আশা করছি আপনারা বুঝতে পারবেন যে এটি আপনারা চাইলে কিভাবে আলাদা করে ভ্যারিয়েবলের ভ্যালুটি নিয়ে প্রিন্ট করতে পারেন। বাট তবুও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানালে আমি বোঝানোর চেষ্টা করব। এখন আরেকটি ছোট জিনিস দেখিয়ে আমি এই ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে রাউন্ডের ব্যাপারটা। ধরুন আমাদের কাছে অনেক সময় অনেক সংখ্যা থাকে, দশমিক সংখ্যা থাকে। আমরা বলি না এটাকে রাউন্ড ফিগার করে দাও বা রাউন্ড করে দাও, মানে কাছাকাছি এমন কোন একটা সংখ্যাতে নিয়ে যাও যেন দশমিক সংখ্যাটি না থাকে। রাউন্ডেও এই কাজটি করা হয়। ধরুন আমি এখানে দিচ্ছি 5.6। হ্যাঁ, 5.6 দিয়ে যদি আমি এটিকে রান করি দেখতে পাবেন এটাকে সে 6-এ নিয়ে গেছে। কেন? 5 এর পর পয়েন্ট আছে, এটাকে সে পরবর্তী পূর্ণ সংখ্যায় রাউন্ড করে দিয়েছে নিচ থেকে। ধরুন আমি যদি 5.4 দেই, 5.4 দিলে সেটাকে সে 5-এ নিয়ে গিয়েছে। কেন? আপনারা যদি ম্যাথ করে থাকেন তাহলে একটা জিনিস বোঝার কথা, তার আগে আমি আরেকবার এটি দেখাই। হ্যাঁ, আপনারা যদি ম্যাথমেটিক্সের কাজটি করে থাকেন তাহলে একটি ব্যাপার মনে থাকার কথা যে আমরা যখন ছোটবেলায় গণিত করতাম তখন আমাদেরকে শেখানো হতো যে দশমিকের পরে যদি 5 অথবা 5-এর চেয়ে বড় সংখ্যা থাকে তাহলে এর পরবর্তী সংখ্যায় জাম্প করতে। সো দশমিকের পরে 5 অথবা 5-এর চেয়ে বড় সংখ্যা যদি থাকে তাহলে ডিরেক্টলি আমরা এর পরবর্তী সংখ্যাতে রাউন্ড করে ফেলি। কিন্তু দশমিকের পরে যদি 5-এর চেয়ে ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু তার আগের সংখ্যা 5-5-এই রাউন্ড করি। সো দেখতে পাচ্ছেন 5.5 দিলেও 6 হচ্ছে, কিন্তু 5 পয়েন্ট যদি আমি 4 দেই বা 3 দেই তাহলে কিন্তু 5-এই রাউন্ড হচ্ছে। চলুন আমরা একটু ট্রিক করে দেখি। 5.49999, এটাকে যদি আমি রাউন্ড করতে চাই সেটাকে তবুও 5-এ রাউন্ড করছে, কারণ এরপরে যত কিছুই থাকুক না কেন সে ডিরেক্টলি চেক করছে দশমিকের পরে যে ভ্যালুটা আছে এক্স্যাক্টলি সেটা কি 5-এর চেয়ে ছোটটা কি বড়। যেহেতু 5-এর চেয়ে ছোট সো সে রাউন্ড করে, এটাকে আমরা বলি ফ্লোর করা বলি, সে এটাকে ফ্লোর করে দিচ্ছে। ফ্লোর মানে নিচের ভ্যালু, সিল মানে উপরের ভ্যালু। ঠিক আছে? সো আশা করছি এই ভিডিওতে আপনাদের এই ম্যাথমেটিক্যাল রিলেটেড ছোটখাটো জিনিস
কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমরা সামনে যখন আরও প্র্যাকটিস করব তখন এই জিনিসগুলো আরও অনেক আসবে এবং উদাহরণ দেখার পরে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আশা করছি। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার GitHub, GitLab, Facebook, Instagram, Twitter, LinkedIn সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা চাইলে আমাদের Facebook পেজ এবং Facebook গ্রুপ দুটোকেই ফলো করতে পারেন। লিঙ্ক সবকিছু ডেসক্রিপশন বক্সে থাকবে। সো দ্যাটস ইট এভরিওয়ান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।